সে যাকে যাক, পরের ছেলে পরমানন্দ, যত গান মানে যত উচ্ছন্নে যায় তত আনন্দ, এই হচ্ছে ব্যাপার। এইবার মূল মুদ্রাটায় ফেরা যাক। আমাদের হিরো, আমাদের হিরো আজকের গল্পের টপিক পরোটা বিশ্বকর্মা। মানে পরোটা হলো না বস, পরোটা বিশ্বকর্মা কি করে হলো, সেই নিয়ে আজকের টপিক। তো আগের যে গল্প তো তোমরা দেখেইছো হয়তো, না দেখলে দেখে আসো গিয়ে। যাও, অত লিঙ্ক ফিঙ্ক দিতে পারবো না ভাই, দেখে আসো খুঁজে। যাই হোক, আচ্ছা, এইবারে আমাদের হিরো যেহেতু এত ফুড ব্লগার, কম্পিটিশন এত, মানে চারিদিকে ফুড ব্লগার, প্রত্যেকটা পরোটা দোকানে ফুড ব্লগার পরোটা রিভিউ দিচ্ছে। হুম, তো হিরো তো একটু কনফিউজ হয়ে গেল, আরে কি হবে। আমাদের হিরো আমাদের মতো সিম্পল কমন ম্যান নয় তো। সে দেখছে আমার দোকানে ফুড ব্লগারের ভিড় কমে যাচ্ছে, ফুড ব্লগাররা আমার দোকানে আসতে পারছে না, তো কি হয়েছে, আমি তো ফুড ব্লগারদের পিছন পিছন যেতেই পারি। যেমন ভাবা তেমন কাজ, আগেই বলেছিলাম। বাস, আর কি, উনি ফুড ব্লগারদের পিছন পিছন ঘুরতে লাগলো। হ্যাঁ, ওনার নিজের দোকান, দোকানটা অ্যাকচুয়াল দেখতে ডাস্টবিনের মতো হলেও কি হবে, ওটাই ওনার দোকান, এটাই ওনার ট্যালেন্ট। আমি প্রথমেই বলেছিলাম যে ওনার ট্যালেন্টের কোনো সীমা নেই, কোনো সীমা নেই, মাল্টি ট্যালেন্টেড লোক, মাল্টি ট্যালেন্টেড। এবার পরোটা বিশ্বকর্মা কি করে হলো, দেখো বিশ্বকর্মা পুজোর দিন বেসিক্যালি কি হয়, কি হয় বলো তো, কোনো কাজই হয় না, কোনো কাজই হয় না। এবার